ভিয়েতনাম, যার সরকারি নাম ভিয়েতনাম সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র। এটি ইন্দোচীনের একটি রাষ্ট্র। ভিয়েতনামের উত্তরে গণচীন, পশ্চিমে লাওস ও কম্বোডিয়া, দক্ষিণ ও পূর্বে দক্ষিণ চীন সাগর অবস্থিত। হ্যানয় ভিয়েতনামের রাজধানী ও হো চি মিন সিটি ভিয়েতনামের বৃহত্তম শহর। দক্ষিণ পূর্ব এশিয়ার দুইটি মার্ক্সবাদী লেনিনবাদী রাষ্ট্রের মধ্যে ভিয়েতনাম অন্যতম একটি। 1976 সালে স্বাধীনতা অর্জনকারী 53টি ভিন্ন জাতিগত ও ভাষাগত গোষ্ঠী সম্বলিত দেশ ভিয়েতনাম নিয়ে আমার এবারের ভ্রমণ গল্প। 4 পর্বের এই ভিয়েতনাম ভ্রমণ সিরিজে আমি আপনাদেরকে ভিয়েতনাম ভ্রমণে যা কিছু দেখেছিলাম, যা কিছু করেছিলাম, সবকিছু সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আজকে ভিয়েতনাম সিরিজের প্রথম পর্ব। এই পর্বে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাংলাদেশ থেকে সরাসরি কিভাবে আপনারা ভিয়েতনাম যাবেন, ভিসা প্রসেসিং করতে কি কি লাগবে, আপনারা কোন এয়ারে যাবেন, ভিয়েতনামে গিয়ে হ্যানয় সিটিতে কোন হোটেলে থাকবেন এবং সারাদিন কি কি করবেন। আমরা এখন আছি বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জে। আপনাদের যদি ক্রেডিট কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা এই লাউঞ্জ ফ্যাসিলিটি অ্যাভেল করতে পারবেন ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার পরে। আমি গিয়েছিলাম, আমার ডাচ বাংলা ব্যাংকের প্লাটিনাম ক্রেডিট কার্ড ছিল। প্রথমে চলুন আপনাদেরকে ভিয়েতনামের ভিসা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। ভিয়েতনামে যেতে হলে আগে থেকে ভিসা করার দরকার হচ্ছে না, তার কারণ এখানে অন অ্যারাইভাল ভিসা দেওয়া হয়। কিন্তু এটার জন্য এর আগে আপনাদেরকে ভিসা অ্যাপ্রুভাল লেটার নিয়ে নিতে হবে। ভিসা অ্যাপ্রুভাল লেটারের জন্য এজেন্সি ভেদে 6,000 থেকে 8,000 টাকা পর্যন্ত নিয়ে থাকে প্রতিজনের জন্য। আর যখন আপনারা ভিয়েতনাম এয়ারপোর্টে নামবেন তখন $25 দিয়ে একটি স্টিকার ভিসা, যেটি অন অ্যারাইভাল ভিসা, সেটি তাদের ইমিগ্রেশন থেকে আপনাকে দিয়ে দিবে, যেটির মেয়াদ 4 দিন থেকে 90 দিন পর্যন্ত হয়ে থাকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি চায়না গুয়াংজু এয়ারপোর্টে। এখানে আসার কারণ হচ্ছে বাংলাদেশ থেকে ভিয়েতনামে সরাসরি কোনো ফ্লাইট নেই। আপনাকে ভিয়েতনামে যেতে হলে অবশ্যই ট্রানজিট ফ্লাইট দিয়েই যেতে হবে। সেক্ষেত্রে আপনারা সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, চায়না হয়ে যেতে পারবেন। আমরা গিয়েছিলাম চায়না হয়ে। সেক্ষেত্রে আমরা বাংলাদেশ থেকে গিয়েছিলাম চায়না সাউদার্ন এয়ারলাইন্সে, যেটি চায়নার গুয়াংজু হয়ে ভিয়েতনামের রাজধানী হ্যানয় সিটিতে যাবে। বাংলাদেশ থেকে চায়না গুয়াংজু যাওয়ার পরে 5 ঘন্টা ট্রানজিট ছিল। আপনাদেরকে এই 5 ঘন্টা এয়ারপোর্টের মধ্যেই থাকতে হবে। এই মন মানসিকতা নিয়েই আপনারা জার্নি স্টার্ট করবেন। 5 ঘন্টা ট্রানজিটের পরে আবার চায়নার গুয়াংজু এয়ারপোর্ট থেকে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের উদ্দেশ্যে আপনাদের প্লেনটি যাত্রা শুরু করবে। সময় লাগবে 1 ঘন্টা 20 থেকে 30 মিনিটের মতো। আর প্লেনে যে খাবারগুলো দিয়েছিল, খাবারের মানও যথেষ্ট ভালো লেগেছিল আমাদের কাছে। এবার আপনাদেরকে বাংলাদেশ থেকে ভিয়েতনামের প্লেনের ভাড়া সম্পর্কে একটু ধারণা দেই। নর্মালি বাংলাদেশ থেকে ভিয়েতনামের প্লেনের ভাড়া 40,000 থেকে 80,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। আপনারা যত তাড়াতাড়ি টিকিট কাটবেন প্লেনের ভাড়া ততই কম পড়বে। আমরা যেহেতু 4 দিন আগে টিকিট কেটেছিলাম, সেক্ষেত্রে আমাদের ভাড়া পড়েছিল 77,000 টাকা। আপনারা চাইলে নিজেরাই পুরো প্যাকেজটি তৈরি করতে পারেন। বাংলাদেশ থেকে ভিয়েতনামে যাওয়া, আসা, হোটেলে থাকা, দেন সেখানে সাইট সিন করা এবং ভিয়েতনামের যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো ঘোরা। অথবা যদি আপনি কোনো হ্যাসেল না নিতে চান,
সেক্ষেত্রে কোনো ট্যুর এজেন্সির মাধ্যমে আপনি এটি করতে পারেন। যেহেতু আমাদের এটি কোম্পানির ট্যুর ছিল এবং কোম্পানি থেকেই আমাদেরকে একটি এজেন্সির মাধ্যমে পুরো প্যাকেজটি দেয়া হয়েছিল। আমাদের বাংলাদেশ থেকে ভিয়েতনামের 4 রাত 5 দিনের প্যাকেজের মূল্য ছিল 2 লাখ টাকা। যদিও এটি কাস্টমাইজড প্যাকেজ ছিল। হোটেলের মান, খাবার, যাওয়া আসা সব কিছুর উপর ডিপেন্ড করে এই প্যাকেজ মূলত 1,20,000 টাকা থেকে শুরু হয়ে থাকে। চলুন আপনাদেরকে এবার ইমিগ্রেশন সম্পর্কে একটু ধারণা দেই। বাংলাদেশ থেকে আমরা যখন চায়নার গুয়াংজু এয়ারপোর্টে গিয়েছিলাম, সেখানকার ইমিগ্রেশনটা বেশ কঠিন ছিল। তারা খুবই ভালোভাবে আমাদেরকে চেক করেছিল। যখন আমরা ভিয়েতনামের হ্যানয় এয়ারপোর্টে গিয়েছিলাম, তখনকার ইমিগ্রেশনে আমাদের তেমন কোনো প্রবলেমই হয় নাই। দীর্ঘ জার্নির পরে আমরা ভিয়েতনামের হ্যানয় সিটিতে অবস্থিত হোটেল মেডে ভিলাতে উঠেছিলাম। এটি মূলত একটি 4 তারকা মানের হোটেল। হোটেলের রুম, তাদের যে ফ্যাসিলিটিস, তাদের যে খাবার, সব কিছুই আমাদের কাছে ভালো লেগেছিল। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা রাতের খাবার আগে ভিয়েতনাম সিটির হোচিমিন, যিনি খুবই স্বনামধন্য একজন ব্যক্তিত্ব ভিয়েতনামের জন্য, তার সমাধিস্থল, ভিয়েতনামের পার্লামেন্ট এবং ভিয়েতনামের যে প্রেসিডেন্টের হাউস, সেটি দেখতে গিয়েছিলাম। আমাদের কাছে সব কিছু বেশ ভালো লেগেছিল। আর আমাদের জন্য এই 4 দিনের জন্য একটি বাস রিজার্ভ করা ছিল, যেটি সব জায়গায় আমাদেরকে নিয়ে গিয়েছিল। আমরা চলে গিয়েছিলাম আমাদের রাতের খাবার খাওয়ার জন্য, যেটি একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে ছিল। খাবারের মানও যথেষ্ট ভালো ছিল। সো ভিয়েতনাম সিরিজের প্রথম পর্ব আজকে এ পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা কোথায় কোথায় গিয়েছিলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।